বরপেটা জেলার সুরুক্ষেত্রী কেন্দ্রের বেচিমারি গ্রাম। এই গ্রাম জুড়ে উন্নয়নের জীর্ণ রূপ যেন এবার ফুটে উঠল আমাদের ক্যামেরায়। জরা জীর্ণ কাঠের সেতুর নিচে পড়ে আহত মোটর সাইকেল আরোহী। দীর্ঘদিন ধরে যাতায়াতের ক্ষেত্রে নরক যন্ত্রণা ভোগ করছেন সকলে। ভোগান্তিতে স্কুল কলেজের ছাত্রছাত্রী ও গ্রামবাসীরা। বেচিমারি গ্রামে ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স এবং চার চাকার কোনো গাড়ি। জরাজীর্ণ কাঠের সেতু মেরামতের জন্য কংগ্রেস বিধায়ক জাকির হোসেন শিকদারের কাছে বারবার আবেদন করলেও তিনি কিন্তু নীরব দর্শকের ভূমিকায়। এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন কি বিপজ্জনক পরিস্থিতি। সেই বিপজ্জনক পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু পড়ুয়াদের যাতায়াত করতে হচ্ছে প্রত্যেকদিন, কি স্কুল বা কলেজ বা বৃদ্ধ মহিলা সকলকে এইভাবে যাতায়াত করতে হয়। আর এই সেতুর জরাজীর্ণ রূপ দেখে একেবারে প্রবেশ করে না গ্রামে কোনো ধরনের অ্যাম্বুলেন্সও। আর তারপরেই একজন সাইকেল আরোহী আচমকা পড়ে যান, সেই ছবিও আমাদের ক্যামেরায় ফুটে ওঠে। এবং তখনই কিন্তু চিন্তায় পড়েন স্থানীয়রা। তারা বারবার আবেদন জানিয়েছেন বিধায়ক জাকির হোসেন শিকদারের কাছে, কিন্তু কোনো ধরনের পদক্ষেপ তিনি গ্রহণ করেননি। বিস্তারিত জানতে সরাসরি যাব, প্রতিনিধি শাহিদ তেহসিন আমাদের সঙ্গে যুক্ত। শাহিদ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি বরপেটার সুরুক্ষেত্রীর বেচিমারি গ্রামের একেবারে জরাজীর্ণ অবস্থা, এবং যে দৃশ্য বন্দী হয়েছে নিউজ লাইভ বাংলার ক্যামেরায়, দেখাই যাচ্ছে যে এই যে জরাজীর্ণ সেতু, কাঠের সেতু, তার নিচে পড়ে আহত হয়েছেন মোটরসাইকেল আরোহীও। প্রত্যেক দিন নিত্যযাত্রীরা সেখান দিয়ে যাতায়াত করেন, পড়ুয়া থেকে শুরু করে বৃদ্ধ বা মহিলারা। কিন্তু স্থানীয় বিধায়ক, কংগ্রেসের বিধায়ক জাকির হোসেন শিকদার, তিনি একেবারে নীরব দর্শকের ভূমিকায়। কেন কোনো পদক্ষেপ নিচ্ছেন না তিনি? সোনালী, দেখেন, বরপেটা জেলার সুরুক্ষেত্রী সমষ্টি এলাকার বেচিমারি গ্রামে যেটা একটা কাঠের সেতু রয়েছে, কাঠের সেতুর কিন্তু এক বেহাল দশা, যার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে বিগত কয়েক বছর ধরে কিন্তু এই এলাকার যে জনগণে কিন্তু নরক যন্ত্রণা ভোগ করছে। এই ক্ষেত্রে স্থানীয় বিধায়ক, কংগ্রেস বিধায়ক জাকির হোসেন শিকদারকে কিন্তু অনেকবার কিন্তু অবগত করার পরেও কিন্তু দেখা যাচ্ছে কিন্তু উনি কিন্তু কোনো গুরুত্ব আরোপ করে নাই। আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে চলাচলের ক্ষেত্রে অনেক নরক যন্ত্রণা ভোগ করা হচ্ছে। অ্যাম্বুলেন্সে যে যে কোনো দুর্ঘটনা হলে কিন্তু ওই জায়গায় কিন্তু অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, হয়তো দমকল বাহিনী, আগুন লাগলে কিন্তু দমকল বাহিনী যাইতে পারে না। চলাচলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা মোটর সাইকেল কিন্তু যে পড়ে গিয়ে যে গুরুতরভাবে কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে। আর এই ক্ষেত্রেও যে 26শে বিধানসভা নির্বাচনের আগে যদি এই কাঠের সেতু মেরামতি না করা হয়, কিন্তু ওই এলাকার যে স্থানীয় সুরক্ষেত্রী বিধায়ক, কংগ্রেস বিধায়ক জাকির হোসেন শিকদার, তেনাকে কিন্তু ওই এলাকায় প্রবেশ করা যে নিষেধ করা হবে বা ওনাকে ভোট দেওয়া হবে না বলে একটা যে হুঙ্কার প্রদান করা হয়েছে। সোনালী, একেবারেই তাই। অর্থাৎ সামনে নির্বাচন, আর নির্বাচনের প্রাক মুহূর্তে এই অবস্থা তারই কেন্দ্রের, জাকির হোসেন শিকদার তার কেন্দ্রের, তারা অবশ্যই সাধারণ মানুষরা তারা দাবি জানিয়েছেন বারবার, কিন্তু কোনো ধরনের পদক্ষেপ তিনি নেননি, যার জেরে আগামীতে ভোট বয়কটেরও হুঁশিয়ারি দিয়েছেন। এখন দেখতে হবে যে সাধারণ মানুষের দাবি দাওয়া পূরণ করেন কি না তিনি। ধন্যবাদ জানাচ্ছি তোমায় শাহিদ।